নামে এক সুন্দর গ্রাম ছিল। সেখানে দুই বন্ধু থাকত, গোপাল চাষি আর হরিদাস কাঠুরিয়া। দুজনেই খুব পরিশ্রমী, সৎ আর হাসিখুশি মানুষ। গোপাল প্রতিদিন মাঠে কাজ করত, আর হরিদাস বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত। তারা দুজনেই জানত পরিশ্রমী জীবনের আসল পথ। হরি, আজ রোদটা বেশ, ফসল ভালো হবে বুঝি? হ্যাঁ বন্ধু, ঘাম ঝরালে ফল আসবেই। একদিন গ্রামে এলো শহরের এক চালাক লোক নাম গজনন। তার হাতে চকচকে বাক্স। ওরে ভাই, এত কষ্ট করো কেন? আমি শহর থেকে এনেছি জাদুর যন্ত্র। এতে এক রাতেই ধান ফলবে, কাঠ কাটা লাগবে না। সত্যি বলছেন? তাহলে তো আর কষ্ট করতে হবে না। গোপাল, লোভ করো না বন্ধু, এমন কিছু পৃথিবীতে হয় না। কিন্তু গোপাল লোভ সামলাতে পারল না। সে গজননকে কিছু সোনা দিল। তারপর গজনন বলল, ওরে দেখো, তোমার মাঠে সোনা ফলবে। তারপর রাতের অন্ধকারে সে চুপি পালিয়ে গেল। গোপাল ভাবল সে হয়তো ধনী হয়ে যাবে। ভোরে গোপাল মাঠে যায়। মাঠ একেবারে খালি, যন্ত্র নেই, গজননও উধাও। আমি শেষ, সব গেল। তখন গোপাল বুঝল যে কষ্ট না করলে কখনো ফল পাওয়া যায় না। আমি বলেছিলাম বন্ধু যে শর্টকাটে সুখ মেলে না। এবার চল নতুন করে শুরু করি। তখন আর কোনো উপায় না পেয়ে তারা দুজন মিলে কাজ শুরু করল, আর একে অপরকে সাহায্য করে পরিশ্রমে ভরসা রাখল। হরি, এই ধান যদি ভালো ফল দেয়, অর্ধেক তো। বন্ধু, ফল ভাগ হলে তো। কিন্তু প্রকৃতি সব সময় পরীক্ষা নেয়। টানা 2 দিনের প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত গ্রামের মাঠ ডুবতে শুরু করল। তখন তারা দুজন সারা রাত ভিজে কাজ করল, আর তাদের পরিশ্রমে গ্রামের মাঠ রক্ষা পেল। তার ঠিক কয়েক সপ্তাহ পরেই মাঠ সোনালী ধানে ভরে গেল। গোপাল ও হরিদাস আনন্দে উৎসব করল। তারা দুজনেই সফল হয়েছে। দেখ হরি, এবার সত্যিকার বলেছে। হ্যাঁ বন্ধু, এ হল ঘামের সোনা। গোপাল আর হরিদাস সবাইকে শেখালো যে ঘাম ঝরায় সেই আসল ধনী, আর শর্টকাটে যারা সুখ খোঁজে তারা শুধু হারায়। এই থেকে আমরা শিক্ষা পাই যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। লোভ মানুষকে শুধু ধ্বংস করে, আর বন্ধুত্ব ও সততা জীবনকে আলোকিত করে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে বলে যাও তুমি কি গোপালের মতো পরিশ্রমী কিনা।